ছিল আবার কালকে চলে যাবে মা, তো সেই চিন্তা করে রান্না বসায় দিলাম। তো এখানে আমার এই যে খাসির গোশত আমি একটু রান্না করে নিচ্ছি। দিই সাধারণত বিরিয়ানিতে। এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি। জাসাদ খেতে বসে গেছে বিরিয়ানি। ভাইদের সাজায় নেওয়া লাগবে একদম সব কিছু। পেঁয়াজ দিচ্ছে জাবের বাদি। আসসালামু আলাইকুম, শুরু করলাম নতুন একটি ব্লগ। আজকে সকাল থেকেই ভাবছিলাম যে বিরিয়ানি রান্না করবো, পায়েস রান্না করবো, কিন্তু শরীর এত বেশি খারাপ যে আর পারলাম না, মন চাইল না করতে। তো এখন আমার ছেলে আবার কালকে চলে যাবে, বড় ছেলে। শরীর যত খারাপ হোক, মা তো মায়ের মন। এদিক দিয়ে আবার আমার নাইট ডিউটি আছে আজকে। তো সব মিলিয়ে ভাবলাম যে তাহলে ছেলেরা বাসায় একটু ভালো মন্দ রান্না করে রেখে গেলে ওরা খেতে পারবে। তো এখানে আমার এই যে খাসির গোশত আমি একটু রান্না করে নিচ্ছি বিরিয়ানি মশলা টশলা দিয়ে। চালটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে আসি। ভেজে নিয়ে ওই মাংসটা দিয়ে দিব এটার ভিতর, দিয়ে তারপর পানি দিব। এদিক দিয়ে এই চুলায় পায়েস বসায় দিছি। রস ছিল ফ্রিজে শীতের সময়, সেই রস, গুঁড়া দুধ আর এমনিতে দুধ দিয়ে মশলাপাতি দিয়ে চিনি টিনি দিয়ে একদম বসায় দিছি। পায়েসটা হলে দেখবেন অনেক সুন্দর আসবে ইনশাল্লাহ কালার। তো আমি একটু নেড়ে দেখাই আপনাদের। এই যে এখন পর্যন্ত টানে নেই পানি, পানি টানলে এগুলো একদম ক্ষয়ে যাবে সুন্দর। কারণ বিরিয়ানি খাওয়ার পর একটু মিষ্টান্ন না খাইলে তো হয় না, এই জন্য এটা দিলাম। আর এখন এখানে আমি এই মাংসগুলো ঢেলে দিয়ে দিব। না, মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। মাংসর পরিমাণ একটু বেশি দিচ্ছি, কারণ কোরবানির গোশত দিয়ে রান্না বিরিয়ানি, মাংসটা একটু বেশি দেই, বাচ্চারা একটু খেয়ে আরাম পাবে। হাড্ডিওয়ালা মাংস নিচ্ছি, হাড্ডিয়া সহ মাংস। পানি দিয়ে নিব। আর এখানে ডিম নিয়ে নিয়েছিলাম 5 জনে 5টা। তো যার সাথেটা ওকে আগেই খাওয়া নিচ্ছে ওর বাবা, কারণ ও তো পরে খেতে চাবে না। এই জন্য বললো যত রাতে বিরিয়ানি খেলে তখন আর খাবে না, এই জন্য ওর ডিমটা খাওয়াই নিই। তো ডিমটা খাওয়াই নিচ্ছে ওরটা। তো এখন আমি আমাদের 4 জনেরটা আর কি আছে, গরমের কারণে আমি কথা বলতে পারতেছি না রান্নাঘরে। তো এখন আমি পানি দিয়ে নেব বিরিয়ানিতে। থাকেন আপনারা সবাই, দেখতে থাকেন আমার ব্লগটি। তো এখানে দেখেন পায়েসটা হয়ে যেতেছে আমার। আর এদিক দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা গেল কই, ঢাকনাটা দিয়ে নেই, হইতে থাকুক রান্নাটা। তো থাকেন সবাই, দেখতে থাকেন আমার ভিডিওটি। পরে আবার কিছু পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজগুলো ভেজে আবার উপরে দিয়ে দিব। আর এই ডিমগুলো একটু তৈলে ভাজবো। এখানে কিশমিশ আছে, কিশমিশগুলো পায়েসে দিব। আর এই যে হাঁড়ি পাতিলগুলো, এগুলো ধুবো এখন পরিষ্কার করে ধুয়ে। আমি এখনও গোসলও করি নাই, শরীর এত খারাপ, গোসলও করি নাই। ভাবলাম যে রান্না শেষ করে তারপরে গোসল করি। তো এই জন্য রান্না শেষ হইলেই গোসল করবো। গোসল করে যেন আর আগুনের কাছে আমার না আসা লাগে, আগুনের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না একেবারেই। তো থাকেন সবাই, দেখতে থাকেন আমার ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। বিরিয়ানিটা এখানে হয়ে গেছে প্রায়। আমি এখন এখানে কাঁচামরিচ দিব, কাঁচামরিচ দিব আর ঘি দিব। চুলাটা বন্ধ করে দিলাম। তো যে বিরিয়ানিটা হয়ে গেছে, এখানে আমি কিছু অ্যাঙ্কার ডাল দিয়ে নেব। এগুলো আমরা দিই সাধারণত বিরিয়ানিতে। এগুলো আমি আগে সিজনের সময় এগুলো করে রাখছি, সিদ্ধ করে চুলে সিদ্ধ করে সুন্দর করে রাখছি ফ্রিজে, যাতে আমি সারা বছর খেতে পারি। এভাবে সংরক্ষণ করে রাখছি। নেড়ে চেড়ে দিব। দেখতে একটা সুন্দর দেখাবে, অনেক খেতেও অনেক সুন্দর লাগবে ডালটার করবে। পোলাওতেও দেই আমি,
আমি আগে দিতাম না, আমার শাশুড়ি দেয় তো দেখি যে অনেক ভালো লাগে, এই জন্য আমিও দেই। তো নাড়াচাড়া শেষ, ঢাকনা দিয়ে রাখি। এখন এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি, এখন পেঁয়াজগুলো একটু সুন্দর করে ভেজে ভেজটার মতো করে একটু, তারপরে এখানে দিয়ে দিব পোলাওতে। আর একটু তৈল দিয়ে নেই। রান্না তো করলাম ঠিকই, কিন্তু আমার অবস্থা একদম খারাপ। আমার যখন তখন আমি পড়ে যেতে পারি, এত খারাপ অবস্থা। আমার মাথার ভিতর এমন খারাপ অবস্থা হইতেছে, আসলে মনে হয় ঠিক হয় না আমার রান্নাঘরে আসাটাই ঠিক হয় নাই। এখন তো শেষ না করেই বের হইতে পারতেছি না, এমন অবস্থা। আমার রান্নাঘরে মানে এমন গরম, এই কারণে গত বছর একটু ছাদে রান্না করছি, আরাম পাইছি, কিন্তু এবছর বৃষ্টির কারণে আর যাইতে পারছি না এখন ছাদে, খুবই কষ্ট হইতেছে আমার। এগুলো প্রায় হয়ে গেছে। জাসাদ খেতে বসে গেছে বিরিয়ানি, সারাদিনে সুসু খেয়েছে। দেখেন শসা টসা ফেলে কি করছে, আমরা সব কিছু কেটে নিছি। জাবের মাদি বসে গেছে, জাসায়াতের জন্য নিছি, জাসায়াত খেতে আছে, জোনায়েত খাবে, জোনায়েতকে দিতে আছে এখন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে দেখতে। এই যে জোনায়েতকে দিতে আছি। তো এই যে জোনায়েতকে দিয়ে নিলাম খাবারটা, জোনায়েত খাবে এখন। সব কিছু দিয়ে সুন্দর করে খাসির গোছের বিরিয়ানি। এখানে জাবের মাদিকে দিছি, দেখেন ভাইদের সাজায় নেওয়া লাগবে একদম সব কিছু। পেঁয়াজ নিছে জাবের মাদি, ডিম নিছে, মাংস নিছে, আলু নিছে, লেবু নিছে, শসা নিছে, মাশাআল্লাহ সব কিছুই নিছে। হাত দিয়ে নাও, খাও খাও, বসে খাও, আল্লাহর নাম নিয়ে খাও, আল্লাহর নাম নিয়ে খাও। এখন এই যে জুনায়েদকে যা দিছি, জুনায়েদ এখন খাবে। সবাই খেয়ে নেক এখনই, ছোট মানুষ দেখলে তো ভাবলাম যে না এই করে নেই, দিয়ে নেই, ওদের খেয়ে নেই। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন। ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।